মালচিং এবং একই মাচা ব্যবহার করে এবার আমি এখানে চাষ করেছি হলো, এটা হচ্ছে রতন জাতের টমেটো। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আগের যে হলো বাড়ি ৮ জাতের যে টমেটোটা ছিল সেখানে তার মাচাগুলো আছে এবং ঠিক মালচিংটাও আছে, অর্থাৎ একই মালচিং এবং একই মাচা ব্যবহার করে এবার আমি এখানে চাষ করেছি হলো, এটা হচ্ছে রতন জাতের টমেটো। সময় কত দ্রুত চলে যায়। গাছগুলো হলো সেদিন, আজকে কতদিন হলো, 15-20 দিন লাগানোর বয়স হলো। গাছগুলো অলরেডি হলো, গাছগুলো বড় হয়ে গেছে এবং প্রতিটা গাছে এখানে হলো আছে। গাছগুলো মারা যায়নি, যদিও ছোট ছোট গাছ এনে হলো লাগা হয়েছিল, তারপরেও হলো গাছগুলো ভালো। আমার এখানে কয়েক জাতের টমেটো আমি হলো চাষ করেছি, জাস্ট হলো দেখার জন্য যে হলো কোনটা ভালো হয়, কোন জাতটা আমার এই আবহাওয়ার জন্য ভালো বা আমার এই জমির জন্য ভালো, বা কোনটাতে রোগবালাই কম। এর মধ্যে আমার এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রতন, তারপরে আছে রেড জুয়েল এবং আছে হচ্ছে বাড়ি ৮ এবং আছে হচ্ছে মহারাজা। এই 4 জাতের টমেটো 4টা খেতে বা 4টা জায়গায় লাগানো আছে টমেটো। এখন দেখা যাক কোনটা আসলে ভালো হয়। এটার আপডেট তথ্য আপনারা সময় মতন আশা করি টাইম টু টাইম এটার হলো পেয়ে যাবেন, এবং এই টমেটো সম্পর্কে বিস্তারিত যে চাষাবাদ পদ্ধতি বা হলো এটার কি পরিমাণ সার বা কখন কি দেওয়া হয় পরিচর্যা, এটা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেই অনেক সময় দেয়া থাকে। আমি হলো এটা সম্পর্কে এখনো রিসার্চ করতেছি বা এখনো পড়াশোনা করতেছি। এগুলো নিয়ে তথ্য ভিত্তিক যে হলো আপডেট, সেগুলো হয়তো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। কারণ হলো এখনো হলো আমার জানা বা এখনো আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা জানার অনেক প্রয়োজন আছে। এগুলো আগে সঠিকভাবে জানি, যেটা নিজে না করলে, অভিজ্ঞতা না হলে তো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। আপাতত এটার যে নিজের যে হলো চাষ, সেটার অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি হলো সবসময় শেয়ার করে থাকি, এবং সেটাও তারই ভিত্তিতে আজকে হলো আপনাদের এই রতন জাতের টমেটোটার হলো একটা তথ্য বা একটা হলো এটার আপডেট আপনাদের মাঝে আমি হলো দিচ্ছি। তবে এটার তথ্যভিত্তিক যে উপস্থাপনগুলো, এগুলো আমি হয়তো আস্তে আস্তে পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।